এটা কতটুকু সঠিক? আর হলো আরেক শাইখ বলেছেন যে না, 7 ভাগে কোরবানি এরকম কোনো হাদিসে কিন্তু আমি পাইনি। এক পরিবার পক্ষে একটা কোরবানি হবে, 7 ভাগে কোরবানি। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, যেটা বেশি প্রয়োজন আমার মনে করব। কেউ বলেছেন যে 7 ভাগে গরু কোরবানি দেওয়া হাদিসে পাইনি। আমরা বলবো তিনি হাদিস পড়েন নাই, হাদিস তিনি জানেন না। আমাদের 2-1 জন ফতোয়া দেন এটা, যে এইভাবে ভাগে কোরবানি দেওয়া এটি সফরের জন্য সীমাবদ্ধ, মুকিম মানুষদের জন্য বৈধ নয়। আমরা বলবো তিনি এটি নিজের মন গড়া ফতোয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, আমি শুরুতে বলেছি, খুতবাও বলেছি, সহিহ মুসলিমের হাদিস, আল বাকারাতু আন সাবঈন, একটা গরু 7-এর পক্ষ থেকে। হাদিস সহিহ মুসলিম। এরপরে কেউ যদি বলে নাই, তাহলে তিনি জানেন না, তার অজ্ঞতা এটা, তার ব্যক্তিগত ভুল বুঝ এটা। সুতরাং তার এই কথা সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। এখানে কি পরিবার না 7 ব্যক্তি? খুতবা শুনেছেন আপনারা? জি। খুতবার মাঝে তো মনে হয় এটুকু আমি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ভাগকে 7টা ছাগলের সাথে তুলনা করেছেন। একটা ছাগল এক ব্যক্তি না এক পরিবার? দুটাই, এক ব্যক্তির পক্ষ থেকে হবে, এক পরিবারের পক্ষ থেকে হবে। সুতরাং একটা গরুর 1/7 এক ব্যক্তির পক্ষ থেকেও হবে, এক পরিবারের প্রতিনিধির পক্ষ থেকেও হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে আমরা যাচ্ছি। জি বলুন। আমি একটু বয়স্ক লোকের অসুবিধা নেই, অসুবিধা নেই। কোরবানির ব্যাপারে 1 বার, 3 বার, 5 বার, 7 বার, কার নাম হবে, বাবার নাম কি, মার নাম কি, মৃত বাবা মা, এগুলো কি জায়েজ? ধন্যবাদ। বসেন আপনি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় কোরবানির সময় একটা গরুতে একাধিক ভাগ, এই একাধিক ভাগ বাবার পক্ষ থেকে একটা, মায়ের পক্ষ থেকে একটা, অমুকের পক্ষ থেকে একটা, এই ধরনের করা যে হয়, সেটা কি জায়েজ হবে কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবঈন, একটা গরু 7-এর পক্ষ থেকে। সেই 7 ব্যক্তি হতে পারে, 7 পরিবারের প্রতিনিধিও হতে পারে। অর্থাৎ 7ই হতে হবে এমন নয়, নিম্নে হলো 1, ঊর্ধ্বে হলো 7, এর মাঝের সংখ্যাগুলি কম বেশিও হতে পারে। তো আপনি ধরেন বাড়ির প্রতিনিধি, আপনি বাড়ির সকলের পক্ষ থেকে একটা গরু কোরবানি দিলেন। এখানে আর আলাদা কোনো ভাগ চিহ্নিত করার প্রয়োজন নেই। আমি আমার পরিবারের পক্ষ থেকে এই গরু যথেষ্ট। এখানে আমার জন্য একটা, আমার ওয়াইফের একটা, আমার ছেলের একটা, আমার ভাইয়ের একটা বা আমুকের একটা, এগুলি করার কোনো প্রয়োজন নেই। যদি এমন হয় 2-3 ফ্যামিলি মিলে একটা কোরবানি দিচ্ছি, সেখানে অবশ্যই নিশ্চিত হতে হবে যে একটা গরুতে 3 জনের সমানভাবেও হতে পারে, অথবা 3 জনের মধ্যে একজন 2 অংশ, আরেকজন 2 অংশ, আরেকজন 3 অংশ, এভাবেও 7 অংশ, এটিও হতে পারে। আমাদের যে জটিলতা একটা দেখায় সেটা কি, জবাই করার সময় একটা কাগজে তালিকা নিয়ে সেই নামগুলি পড়া এবং এরপর জবাই করা, এটি কোনো প্রয়োজন নেই। গরুটা কেনার সময় যার যার পক্ষ থেকে কেনা হয়েছে, জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, আল্লাহ তাদের পক্ষ থেকেই সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। ওই জবাইয়ের সময় এই নামগুলির তালিকা পড়ার কোনো প্রয়োজন নেই। তৃতীয় বিষয়, এই কোরবানিতে মৃত বাবা মা তাদেরকে অংশগ্রহণ করানো যাবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্র কোনো কোরবানি মর্মে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। একটি দলিল পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছিলেন, তিনি কোরবানির সময় দোয়া পড়েছিলেন যে হে আল্লাহ, এটা আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে।
তো উম্মতের যারা কোরবানি দেয়নি তাদের মাঝে জীবিতও রয়েছে, মৃতও রয়েছে। এই হাদিস থেকে দলিল গ্রহণ করে বলা হয় যে কেউ যদি মৃত ব্যক্তিদের কেউ সামিল করতে চায় তাহলে তারা এরকম অংশের মধ্যে রাখতে পারে। উদাহরণস্বরূপ ধরে নেন, আমি কুরবানি দিলাম, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি এখানেও নিয়তটা রাখলাম যে আমার বাবা মা মারা গেছেন, ওনাদেরও পক্ষ থেকে। এতটুকুই যথেষ্ট। এটুকু আলাদা তালিকা করে তাদের নাম পড়তে হবে, ই করতে হবে, এমনটা বাড়াবাড়ি, এটার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর। জি, বলেন। আমার ইনকাম আছে, আমার আব্বার এটা আছে, আমি যদি বলি যে আব্বার পরিবারের পক্ষ থেকে, তাতে কোনো সমস্যা আছে? আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমি ইনকাম করি কিন্তু বাবা এখন অবসর জীবন যাপন করছেন, তার কোনো ইনকাম নেই। তাহলে আমি যদি কোরবানি দেই এবং সেখানে বাবা আরও যারা আমার ফ্যামিলির সবাইকে অন্তর্ভুক্ত করি তাহলে চলবে কি না? জবাব, আমরা আগেই বলবো যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, সামর্থ্য থাকলে দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। বাবা এখন অবসর জীবন যাপন করছেন, তার নিয়মিত কোনো ইনকাম নেই, হাতে পয়সা নেই, তিনি দিবেন না, কোনো অসুবিধা নেই। আমি ইনকাম করছি, আমি দিব। এখন যদি আমি বাবার সাথে একসাথে থাকি তাহলে এখানেও বাবাকে অংশগ্রহণ করাবো, কোনো অসুবিধা নেই, হবে। জি, ক্যামেরা দিয়ে যে শুনতে পাচ্ছি না। জি, বলেন বলেন, আমি শুনতেছি। প্রয়োজন আছে? রাইট। উনি বলেছেন যে আমরা যে এই ক্যামেরা দিয়ে এটাকে নিচ্ছি, এটার কি কোনো প্রয়োজন আছে? জবাব, যদি বলেন যে এটা শরীয়তের বিধান কি না, তাহলে বলবো না, শরীয়তের বিধান না। যদি বলেন যে আমাদের এই সুন্দর বক্তব্যগুলি এখানে যে কয়েকজন আছি তারা শুনছি, আরও পৃথিবীর সর্বত্র জায়গা থেকে শুনুক, তাহলে বলবো এটা হলো সেই মাধ্যম যেটা ছড়িয়ে দিচ্ছে সব জায়গায়। উদাহরণস্বরূপ এই মসজিদে মুসল্লি জুমার সময় খুতবা শুনি, কতজন? খুব বেশি হলে, বেশি করে ধরলে 1000 বা কিছু কম বেশি। কিন্তু এটা দিয়ে যখন লাইভ যায় সারা বিশ্বে, 1 লক্ষ মানুষও এখানে শোনে। এটা যখন চলতে থাকে, লক্ষ লক্ষ মানুষও এটা থেকে উপকৃত হতে থাকে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, ডাইরেক্ট লাইভ হয়। জাযাকাল্লাহ খাইর। জি, সালাম। ব্যক্তি স্বাস্থ্যগত কারণে নিকাব ব্যবহার করেন এবং কোমরে প্রস্তেট বেল্ট ব্যবহার করেন, এই যদি মোহই মহান, এরা অবস্থায় কিন্তু এগুলো করতে পারবে? ধন্যবাদ। আমাদের ভাই বলেছেন যে কোনো ব্যক্তি যদি হজ বা উমরায় যান, এহরাম বাঁধেন, এটি হলো পুরুষ, মেয়েদের ক্ষেত্রে তো পোশাকের কোনো সীমাবদ্ধতা নেই। তো পুরুষের এহরামের পোশাক তো হলো উপরে একটা চাদরের মতো, নিচে একটা লুঙ্গির মতো। এখন অনেক সময় ব্যথা থাকে, হাঁটুর জয়েন্টে ব্যথা থাকে, মাজায়। এই যে মাজায় একটা বড় বেল্টের মতো বাঁধা হয়, হাঁটুতে একটা বাঁধা হয়, এইগুলি কি যাবে কি না? জবাব, যাবে। কারণ এটা কোনো পোশাক বলে গণ্য নয়, এটা পোশাক নয়। সেলাই করা পোশাক নিষিদ্ধ, কিন্তু বেল্ট বাঁধা বা এই ধরনের ব্যথার জন্য একটা ব্যান্ডেজ লাগানো, এটাতে কোনো অসুবিধা নেই, চলবে। জি, সালাম। একটু জোরে বলতে আমরা শুনি। জি, বলেন, আমি বলে দিব, অসুবিধা নেই। যদি হলে যে তোমরা আদান প্রদান করো তাহলে লিখে রাখো, না লিখে রাখি সেটাতে গুনাহ হবে নাকি? আর একটা হলো যে যদি আমি কাউকে ধার দেই, ধরুন আপনি যে 1 সপ্তাহের জন্য দিলাম, শুক্রবার দেওয়ার ডেট আছে না, একটা হাদিস আছে যদি শুক্রবারের মধ্যে সে না দেয়, শুক্রবার পার হইলে ওই টাকার ডাবল সব পাওয়া যায়। একটা হাদিস আমি পাইছি, হাদিসটা কি অথেন্টিক?
আমাদের ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় নির্দেশ দিয়েছেন, ফাইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু ইলা আজালিম মুসাম্মা। যখন তোমরা পরস্পরে একে অপরকে ঋণ দিবে নিবে, তখন এটা সময়সীমা লিখে রাখো। এটা হলো ইসলামের নির্দেশ। তিনি বলছেন যে এই লিখে রাখাটা যদি কেউ না করে তাহলে কি অপরাধী হবে? জবাব, মনে রাখতে হবে যে ইসলামের নির্দেশগুলি মানুষের প্রয়োজনে এবং মানুষের উপকারের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যখন আমরা লিখে রাখবো না, তখনই এটা ঝগড়ার দিকে যাবে, বিতর্কের দিকে যাবে। একজন বলবে যে আমি এই তারিখে দিতে বলছি, ফেরত দিতে বলছি, আরেকজন বলবে না, কিসের, আমি আপনার কথা শুনি নাই। এটা হলো ঝগড়ার বীজ, এই তো বললেন উনি। তো এই সমস্যাটাকে দূর করার জন্যই ইসলাম বলেছে যে ঋণ নেওয়া দেওয়ার সময় অবশ্যই সময়সীমা সব লিখে রাখতে হবে, যাতে এটা ঝগড়ার দিকে না নিয়ে যায়। এক। দ্বিতীয়, তিনি বলেছেন যে আমি কাউকে কিছু ঋণ দিলাম, তার সাথে আমার সময়সীমা হলো 1 সপ্তাহ পর তিনি আমাকে এটা ফেরত দেবেন, কিন্তু উনি দিলেন না, তাহলে কি আমার ডবল সওয়াব হবে? এই ধরনের হাদিস রয়েছে। জবাব, আমি যদি কাউকে কোনো কর্জে হাসানা দেই, ঋণ বলতে তো বোঝা যাবে আবার সুদ ভিত্তিক ঋণ, ওইটা না, যেটি সম্পূর্ণ মানুষের কল্যাণের জন্য কোনো বিনিময় ছাড়াই, সব বিনিময় শুধু। এই কর্জে হাসানা কাউকে আমি দিলাম, 1 সপ্তাহের জন্য দিলাম, দেখা গেছে সেই বেচারা 1 সপ্তাহ তিনি আমাকে দিতে পারলেন না, আমার কাছে তিনি আরো টাইম বাড়ায় চাইলেন। আমি যদি তার প্রতি এই কঠিন সময়ে সদয় হয়ে টাইম বাড়ায় দেই, তাহলে আল্লাহ আমাকে দ্বিগুণ সওয়াব দেবেন। কিন্তু যদি আমি ইচ্ছামতো গালিগালাজ করি, আরো কিছু করি, তাহলে তো বেশি সওয়াব পাওয়ার সুযোগ নাই। আমি তার প্রতি যদি আরো সদয় হয়ে আরো তাকে বাড়াই দেই, তাহলে আল্লাহ আমাকে সেই সওয়াব দেবেন। এই 1 সপ্তাহের মধ্যে যে প্রতিদিন কি ওই টাকা দান করার সব পাওয়া যায়? এই 1 সপ্তাহ যে 1 সপ্তাহের জন্য দিয়েছিল উনি। আবার উনি প্রশ্ন করলেন যে যেই টাকাটা আমি দিলাম কর্জ হিসাবে, সেটা কি প্রতিদিন দানের সওয়াব পাওয়া যাবে? জবাব, হাদিসে এভাবে এসেছে, কেউ যদি কর্জে হাসানা দেয় তাহলে তার অর্ধেক দানের সওয়াব পাবে। এর মানে আপনাকে আমি 1 লক্ষ টাকা কর্জে হাসানা দিলাম, 1 মাসের জন্য হোক বা 1 সপ্তাহের জন্য হোক, তাহলে 50,000 টাকা দান করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ আমাকে দেবেন। কর্জে হাসানা হলো যেটা আমরা ধার নেওয়া বলি সহজ ভাষায়। আপনি আমাকে দিলেন, আমার প্রয়োজনে চাইলাম, বললাম যে ঠিক আছে 1 মাস পর আমি আপনাকে আপনার যা টাকা সেটা ফেরত দেব, হুবহু তাই ফেরত দিলাম, কোনো কম বেশি ছাড়া। এটা কর্জে হাসানা বলে। জি, আপনি উনি একটু আগে বলেছিলেন, তারপর নিব আপনার কাছে। জি, জাযাকাল্লাহ খাইর। এক মুসলিম মহিলা হিন্দু ভদ্রলোককে বিয়ে করেছে, বিয়ে করে এখন তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। এখন তার যখন বিয়ে করে তার নামও হিন্দু নাম ধারণ করেছে। এখন তার বয়স হয়ে গেছে, তার অনুতপ্ত সে করছে, সে এখন নাম চেঞ্জ করতে যাচ্ছে। অনুতপ্ত কে, পুরুষ না মহিলা? নাম চেঞ্জ করে কি করতে চায়? আবার সে মুসলমান নামে ব্যাক করতে চায়, কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে। এখন সেই ক্ষেত্রে তার নাম কি হিন্দু নাম করে ফেলছে? হিন্দু নাম করে ফেলছে, এখন সে আবার নাম চেঞ্জ করতে চায়, তো স্বামীকে পরিত্যাগ না করে। আমাদের ভাই প্রশ্ন করেছেন, এক মহিলা, মুসলিম মহিলা এক হিন্দু পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দীর্ঘদিন এভাবে চলেছে। সে হিন্দু পুরুষ, আমি বুঝেছি, জবাব দিচ্ছি, মহিলা মুসলিম বটে, কিন্তু সে হিন্দুর সাথে বিবাহ বন্ধনে বসার সময় নিজের নামটাও হিন্দুর নাম নিয়েছে। তাহলে বোঝা যায় যে সে হিন্দুই হয়ে গেছে।
এখন ওই মহিলা অনেক দিন হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেছে, কিন্তু তার এখন হয়তো অনুভূতি ফিরে এসেছে যে এটা আমার অন্যায় হয়েছে, আমি আমার মুসলিম নামে ফিরে যেতে চাই, কিন্তু সেই স্বামী থেকে ফিরতে চায় না। তাহলে বিষয়টি কি? জবাব, প্রথম বিষয় হলো নামটা নিয়ে শুধু মুসলিম আর অমুসলিম বিষয় নয়, কাম নিয়ে হলো মুসলিম আর অমুসলিম। আমার যদি একটা অর্থহীন নামও থাকে কিন্তু আমি ইসলামের বিষয়গুলি পালন করি তাহলে আমি মুসলিম হব। আর আমার যদি একটা খুব সুন্দর সবচেয়ে প্রিয় নাম থাকে, ইসলামের কোনো কিছু না মানি, আমি আসলে মুসলিম না। তো এখন এই মহিলা, সে তো হিন্দুর কাছে চলে গেছে। প্রথম হলো তাদের সেই মহিলা, সেই নাম যেহেতু চেঞ্জ করেছে মানে সেই হিন্দু হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করুক। অতএব সেই মহিলা কখনোই নাম চেঞ্জ করলেই সে মুসলিম হতে পারে না, তাকে নামও চেঞ্জ করতে হবে, ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। আর ইসলামের বিধিবিধান মানেই হলো একজন মুসলিম নারী হোক বা পুরুষ হোক আরেকজন অমুসলিমের সাথে বিবাহ বন্ধনে থাকতে পারে না, তাকে অবশ্যই সেটা থেকে পৃথক হতেই হবে। জি ভাই, আমার পছন্দ হলো আমাদের মসজিদ যেহেতু কয়েকতলা বিশিষ্ট, ইমাম সাহেব যখন খুতবা দেয় সবাই মনিটরে দেখতেছে, আপনাকে মনিটর ব্যবহার করতে হবে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদ শুধু নয়, বহু মসজিদেই এরকম আছে, কয়েকতলা বিশিষ্ট, মানুষ হয় না, জায়গা হয় না এক ফ্লোরে জুমার দিন, তাই একাধিক ফ্লোর থাকে। তো এখন এই ফ্লোরে যারা বসবে তারা তো ইমামকে, খতিবকে দেখতে পায়, অন্য ফ্লোরের মানুষেরা দেখতে পায় না। তাহলে তারা কি সেখানে মনিটর তথা মনিটরের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে কি তাদেরকে দেখানোর ব্যবস্থা করা ঠিক হবে কি না? জবাব, এখানে যখন ইমাম থাকে সামনে, প্রথম কাতারের মানুষেরাই শুধু সামনের দিকে ইমামকে দেখতে পায়, পিছনের মানুষেরা অত দেখতেও পায় না, ইমামকে অত দেখানোর চেষ্টা করে না। খুতবার মতো তো দেখে সবাই, কিন্তু বাকি সালাতের সময় দেখার চেষ্টা করে না। কিন্তু অন্য ফ্লোরগুলিতে যদি মনিটর দেওয়া হয়, সালাতের সময়ও যদি থাকে, তাহলে মুসল্লিরা ওইটার দিকেই দৃষ্টি বেশি দিবে, এতে তার সালাতের একাগ্রতা নষ্ট হবে। আর যদি শুধু খুতবার মধ্যে হয় তাহলে আল্লাহু আ'লাম জায়েজ হতে পারে, শুধু খুতবার জন্য যদি হয় তাহলে জায়েজ হতে পারে। এরপরও আমাদের দেশে তো বুঝেন, মানুষ ভুল বোঝার জন্য বেশি অগ্রসর হয়। যখন আপনি খুতবার জন্য মনিটর দিয়ে রাখবেন, অন্য কিছু ঠিকই ব্যবহার করবেন না, কিন্তু মানুষ অপপ্রচার করবে যে দেখো ওই মসজিদটাতে টিভি লাগাই রেখেছি, আরেক সমস্যা তৈরি করবে। এই জন্য যতটুকু বেঁচে থাকা যায় সেটাই ভালো আর কি। জাযাকাল্লাহ খায়ের। বললো না যে নামাজের সময় ওই মনিটর দিলে পরে হবে কি খুতবার সময় দেখতে পাবো ওয়ালে এই স্ক্রিনের মধ্যে। জি, উনি ওইটাই বলেছেন শুধু খুতবার জন্য। নামাজের সময় দিলে তো কিছুই দেখতে পাবে না, যাক, এটা আমরা এইভাবেই বললাম, এখন বাকিটা পরে আপনারা আলোচনা করবেন। জি, আমরা কারখানায় একসাথে জামাতে সালাত আদায় করি, মসজিদ একটু দূরে, তাই মসজিদে যাই না, কিন্তু মসজিদের আজান শুনতে পাই, কিন্তু আমরা এখানে জামাতে সালাত আদায় করি কিন্তু আজান দেওয়া হয়। আমাদের ভাই প্রশ্ন করেছেন, ওনারা এক ফ্যাক্টরিতে সালাত আদায় করেন, মসজিদ দূরে, এত দূর যাওয়ার সময় পাওয়া যায় না, কিন্তু মসজিদের আজান শোনা যায়। তাহলে আমাদের এখানে আজান দেই না, এমনি জামাত পড়ি, এটি কেমন হয়? জবাব, আপনারা যেহেতু জামাত করেন সেখানে, তাই উত্তম হলো আজান মানেই খালি যে মাইকে হতে হবে এমন তো নয়, সেখানে একজনকেও আজান দিয়ে দিল সংক্ষিপ্তভাবে, এটা হলো সবচেয়ে উত্তম এবং ভালো। আর যদি সেটা নাও হয় তবু সালাত হবে, যেহেতু অন্য আজান শুনতেছেন আপনারা, কিন্তু উত্তম হলো এখানে আজান দিতে পারলে ভালো। জি জি, আমাদের যে আজান হয়, একটা আজান মনে করতে সময় হলো, তারপর দেখা গেল আরেকটা আজান এইরকম অবস্থা হলে আনন্দিত হলো,
ধন্যবাদ। আমাদের ভাই বলেছেন যে আমাদের দেশে দেখা যায় আজান হয় একাধিক টাইমে, তাহলে কোনটা ফলো করব? জবাব, আপনি প্রথমটা ফলো করবেন এবং প্রথমটাই সঠিক টাইমে দেওয়া হয়, বাকিগুলি বিলম্বে দেওয়া হয়, তাই প্রথমটাই আপনি ফলো করবেন। আমার দুইটা প্রশ্ন আমি ছোট করে করার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে, আমার পরিবারে আমি, আমার মা এবং আমার ওয়াইফ আছি। আমার মা এবং আমি দুজনেই চাকরি করি। তো আমার মা অলরেডি হচ্ছে আমার খালাদের সাথে গরুর ভাগে কোরবানি দিচ্ছেন, আর আমার নিয়ত ছিল আমি একটা খাসি। তো পরিবারের পক্ষ থেকে আমার মা অলরেডি দিচ্ছেন, আমার একটা নিয়ত ছিল, কিন্তু রিসেন্টলি কিছু কারণে আমি চিন্তা করেছি যে আমার এই টাকাটা আমি অন্য একটা কাজে খরচ করতে চাই। তো সেক্ষেত্রে আমি যেহেতু অরিজিনালি নিয়ত করেছিলাম, এখন যদি আমি না দিই এটাতে কোনো সমস্যা আছে নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন পুরুষদেরকে দৃষ্টি সংযত করার জন্য। তো দেখা যাচ্ছে চাকরির কারণে, ফর এক্সাম্পল আমি একটা ইউনিভার্সিটির লেকচারার, এবং আমার ক্লাসরুমে লেকচার দেওয়ার সময় এবং বর্তমানে আসলে মেয়েরা যে ধরনের পোশাক পরে, দেখা যাচ্ছে আমার প্রয়োজনে চোখের দিকে তাকিয়ে বা কথা বলা এবং বিভিন্ন কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আসলে দৃষ্টি সংযত কি লিটারালি দৃষ্টি সংযত, বা এই জিনিসটা আসলে কিভাবে আমরা মেনটেন করতে পারি? এই দুইটা ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন কুরবানির বিষয়ে। ওনার মা রয়েছেন এবং ওনার ওয়াইফ। মা অন্যদের সাথে একটা গরুর একটা অংশ দিচ্ছেন, সেটি পরিবারের সকলের পক্ষ থেকে, আর উনি ইচ্ছা পোষণ করেছিলেন একটা ছাগল দেবেন। তো মা যেহেতু সকলের পক্ষ থেকে দিচ্ছেন, তাই উনি যেটা চিন্তা করেছিলেন ছাগল দেওয়ার, এই টাকাটা অন্য কোনো ভালো কাজে লাগানোর চিন্তা করছেন। তো এটা হবে কি না? জবাব, আপনি সাধারণভাবে ইচ্ছা পোষণ করেছেন, আপনি মানত করেন নাই। যদি মানত করতেন তাহলে এটি পালন করা আপনার জন্য অপরিহার্য হতো। তো সাধারণ ইচ্ছা করেছেন, এখন বিকল্প ব্যবস্থা হয়েছে, তাই এই সাধারণ ইচ্ছা আপনি বাস্তবায়ন নাও করতে পারলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয়ে উনি প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, হে নবী, মুমিনদের পুরুষদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং সতীত্বকে সংরক্ষণ করে। তিনি বলছেন যে আমি এক ইউনিভার্সিটির টিচার, আমি যখন ক্লাস নেই, ক্লাসে ছেলেও থাকে মেয়েও থাকে, মেয়েদের পোশাক আশাক তো অমার্জিত থাকে বেশিরভাগ, তাহলে আমার অবস্থানটা কি হবে? জবাব, ইসলামের এই নির্দেশ সকলের জন্য, যিনি শিক্ষক তার জন্য, যিনি অফিসার তার জন্য, যিনি কৃষক তার জন্য, যিনি খতিব তার জন্য। তো এই সকলকে সাধ্য অনুযায়ী সেইভাবে দৃষ্টি অবনত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করো। এখন যদি এমন হয় পরিবেশটা এমন জায়গায় আমি, তাহলে আমাকে জায়গা চেঞ্জ করতে হবে। যদি সেখানে বাঁচার কোনো পথ না থাকে তাহলে আমাকে জায়গা চেঞ্জ করতে হবে। এরপরও বলবো আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহু আ'লাম। আমরা শেষ করতে চাই। আচ্ছা, আপনাদের দুইটা দিয়ে শেষ করব, বলেন। ছোটবেলা থেকে শুনে আসছি, মসজিদের মৌলবীরা একই কথা বলেন, কুলুল আল্লাহ পড়লে এক কোরআন খতম হয়, 3 বার পড়লে। 3 বার। কোরআন পাক তো 114টা সূরা, জি, প্রত্যেকটা আয়াতের মানে আছে এবং প্রত্যেকটা সূরার শানে নজুল আছে। এই যে কথাটা, এটা বলে ওনারা কি করেন, যেটুকু কোরআন পড়ার মানুষের ইচ্ছা ছিল কমায় দেয়, বেরোতে থাকে, ইচ্ছা থাকে না। এইটা যে বলে, এটা কি জায়েজ? ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, আমরা অনেকের কাছে শুনেছি বলে থাকেন যে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ বললে কোরআন খতমের সমান হয়। তো এইভাবে কথা বলার কারণে মানুষ আর 114টা সূরা পড়ার চিন্তা করে না।
3 বার পড়লেই তো হয়ে যায়, তাহলে এত কষ্ট কেন করব? তিনি প্রশ্ন করছেন যে অথচ গোটা কোরআন পড়লে মানুষ কত বিষয় জানবে, কত বিষয় শিখবে, কত বিষয় বুঝবে, তাহলে এই শর্ট কোর্স এভাবে দেওয়াটা কতটুকু বৈধ? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস 1/3 সমান। তো একবার যদি 1/3 সমান হয়, তাহলে 3 বার হলে ফুল কোরআনের সমান। এই সমানটা একটু সাইডে, এই সমানটা কয়েক দিক দিয়ে। সেটা হলো সওয়াবের দিকে, কিন্তু সেটাও পরিপূর্ণ নয়। এর ব্যাখ্যায় বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মৌলিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর তাওহীদের বিষয় নিয়ে আলোচনা করেছেন, আখিরাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন, রিসালাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাহলে 3টা মূল বিষয় আলোচনা করেছেন, আর সূরা ইখলাসে সেই 3টার একটা আলোচনার স্থান পেয়েছে। তো এই দিক থেকে এটা হলো কোরআনের 1/3 সমান। তাহলে একবার সূরা ইখলাস পড়লে কি গোটা কোরআন শোনার এই 3 ভাগের 1 ভাগের সব কি পাবো? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, হাদিস সহিহ, সুতরাং এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা বলবো এর মাঝে আরো কিছু পার্থক্য রয়েছে। 10 পারা, 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা। সূরা ইখলাস একবার পাঠ করলে 1 মিনিটও সময় লাগবে না, আর 10 পারা পাঠ করতে গেলে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা লাগবে। তাহলে আমি একটা কাজে 1 মিনিটও সময় ব্যয় করলাম না, আর একটা কাজে 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করলাম, তো দুটো তো আসলেই সব দিক থেকে সমান হতে পারে না। তো এটা শুধু সূরা ইখলাসের মর্যাদা বর্ণনা করা হয়েছে। এর অর্থ এই নয় সূরা ইখলাসকে দিয়েই আমরা কোরআন থেকে বিরত থাকব, তা হবে না, তা হতে পারে না। কোরআন পড়তেই হবে আমাদেরকে। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। ওনারটা একটু শেষ জি। আসসালাম। আমার 2টা প্রশ্ন। একটা হলো গত ঈদুল ফিতরের সময়, নামাজের সময় তো একজন ঘোষণা দিলেন যে ইরানের যে খাবরি মারা গেছে, তো ওনার জন্য দোয়া করতে। ওই লোকটা মাঝে মাঝে মসজিদে ইমামতি করে, এখন তার পিছনে গিয়ে নামাজ পড়তে পারবো? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আরেকটা মসজিদের ইমাম সাহেব সে বলে আমরা আল্লাহর কুদরতি বা চেষ্টা করি, এই 2 ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবো কিনা? তারা ইমামতি করে, এখন এটা প্রশ্ন হবে। আমাদের ভাই এক প্রশ্ন করেছেন, এক ইমাম সাহেব বা 2 ইমাম সাহেব 2 ধরনের ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাগুলি আপত্তিকর। বিশেষ করে একজন বলেছেন যে আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করি। এটি কুসংস্কার এবং ভ্রান্ত আকীদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে, এটি আমরা বিশ্বাস করব, যেহেতু হাদিসে স্পষ্ট এসেছে। কিন্তু পা কেমন তা আমরা জানি না, কোনো কিছুর সাথে আমরা সাদৃশ্য করতে পারবো না। পা আমরা দেখিও নি, দুনিয়ার জীবনে দেখাও সম্ভব নয়। তাই সেই পায়ের উপর সেজদা করি এই কথা বলাও সঠিক নয়, এটি ভ্রান্ত আকীদা। এখন এই ব্যক্তি যদি তার অজ্ঞতার কারণে এই কথা বলে, তাহলে বিজ্ঞ মানুষকে দিয়ে তাকে সংশোধন করানোর চেষ্টা করা। যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, তাহলে অসুবিধা নেই। আর যদি সে সংশোধন না হয়ে আরো বেশি অজ্ঞতার দিকে আশ্রয় নিতে চায় এবং আরো বেশি শিরকি কথা ইত্যাদি বলে, তাহলে তার থেকে সতর্ক থাকা উচিত। দ্বিতীয় হলো, আরেকজন ব্যক্তি বলেছেন যে খমেনি সাহেব মারা গেছেন, তার জন্য দোয়া। এখন খমেনি সাহেবের বিষয়ে তার বিশ্বাস কি? তার বিশ্বাস তিনি একজন মুসলিমদের লিডার, এই বিশ্বাসে তিনি দোয়া চেয়েছেন। তিনি ভিতরের খবর অত জানেন না, তাহলে সেই ব্যক্তিকেও ভিতরের খবর জানাতে হবে। জানানোর পরও যদি সে ফিরে আসে, বুঝে
তো আলহামদুলিল্লাহ। আর যদি এর বড়ও না বুঝে, বোঝার পরেও, জানার পরেও, দেখার পরেও, শেখার পরেও, তাহলে তো তার বিষয়ে অবশ্যই আপত্তিকর বিষয় রয়েছে। আল্লাহু আ'লাম। যে আপনারটা দিয়ে শেষ। দুইটা প্রশ্ন ছিল যে কুরবানি যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি প্রথম তিনি 100 উট কোরবানি দিলেন। আবার তৃতীয় দিনেও দেখলেন স্বপ্নে যে তুমি প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 উট কোরবানি দিলেন। দ্বিতীয় বিষয় তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান কুরবানি দেওয়ার স্বপ্ন দেখানো হলো, তিনি 100 উট কুরবানি করলেন, আবার দেখলেন, আবার উট কুরবানি করলেন। এগুলি অতিরঞ্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন, তিনি দেখলে তিনি সন্তানের কাছে ফিরে গেলেন, সন্তানকে জানালেন, সন্তান প্রস্তুত, তিনি সন্তানকে কুরবানি করার ব্যবস্থা নিয়ে ফেললেন। তো এই জন্য ওই বাড়তি কথাগুলি যদি কোনো সহিহ হাদিসে প্রমাণিত না হয়, আমার জানা মতে নেই, তাহলে সেগুলির দিকে আমাদের দৃষ্টি দেওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের সঠিক বিষয় জানার এবং বোঝার ও মানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা